নমস্কার, সবাইকে স্বাগত। অনেকেই আজকের অনুষ্ঠান দেখছেন, তাদের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে কিনা আমি জানি না। হয়তো কোথাও যাচ্ছেন, হঠাৎ করে রাস্তার এক পাশ থেকে আরেক পাশে কি গেল, হঠাৎ করে রাস্তার এক পাশ থেকে আরেক পাশে একটা কালো বিড়াল দৌড়ে গেল। সেদিন হয়েছে এরকম, আমি দেখছি যে হঠাৎ করে একটা কালো বিড়াল পাঁচিলের উপর বসে একটা মাছ খাচ্ছে। কি মাছ জানেন? তেলাপিয়া মাছ খাচ্ছে একটা। তো এখন এই যে ব্যাপারটা, এগুলো কি ভালো না খারাপ মানুষের জন্য? মানে অনেকে আমাকে জানতে চান যে একবার দিদিকে জিজ্ঞেস করো তো, যেরকম বিড়াল দৌড়ে যাওয়া, রাস্তা কাটা, এগুলো কি ভালো না খারাপ? মাছ খাচ্ছে তেলাপিয়া মাছ, ভালো না খারাপ? আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু এটা কখন হয়, আমি শুনেছি যে কিছু গ্রহগত কম্বিনেশন এমন আসতে পারে যে যার জন্য মানুষের সামনে কিছু খারাপ আসতে পারে দিদি, আবার কিছু ভালো আসতে পারে। এমন গ্রহের কম্বিনেশন হলো, গ্রহ তো ঘুরছে সব, আপনারা তো জানেন। এর জন্য এমন গ্রহের কম্বিনেশন যে মানুষ সবসময় এই ধরনের খারাপ জিনিস দেখবে। হঠাৎ করে হাত থেকে কিছু পড়ে ভেঙে গেল, হঠাৎ করে কালো বিড়াল দেখতে পেল, হঠাৎ করে পেঁচা দেখতে পেল বাড়ির মধ্যে। মানুষ অনেকে শুভ বা অশুভ মনে করেন। এবার যে গ্রহের কম্বিনেশনটা এখন হচ্ছে, এই সামনেই হবে, সেটা হচ্ছে 6 ফেব্রুয়ারিতে। সেটা কি হবে? শুক্র রাশি কুম্ভে আসবে। শুক্র রাশি কুম্ভে অবস্থান করবে। আর কুম্ভে আপনারা জানেন, অলরেডি প্রোগ্রাম দেখে, যে কুম্ভে আগে থেকে কোন গ্রহ বসেছিল? সেটা হচ্ছে রাহু। এই রাহুকে নিয়ে আবার বহু মানুষের বহু ভয় আছে, বহু ত্রাস আছে। রাহুকে নিয়ে বহু মানুষের নানান প্রবাদ আছে, মানুষের ভীতি আছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে অনুষ্ঠান করব। কিন্তু দিদি বলছেন, মানে অনন্যাদি বলছেন যে এই কম্বিনেশনে 3 রাশির খুব ভালো হবে, আবার হয়তো কোনো রাশির খারাপ হবে। তো আমরা ভালোটা বলি মানুষকে, কোন 3 রাশির ভালো হবে এবং তারা কিভাবে ভালো করবে। আসুন আজকে শুনবো। 40 বছর অভিজ্ঞতা সম্পন্ন আমার প্রিয়, আপনাদের সবার প্রিয় জ্যোতিষ ব্যক্তিত্ব, অন্যতম মহিয়সী আমাদের সঙ্গে রয়েছেন অনন্যাদি। স্বাগত জানাই দিদিকে অনুষ্ঠানে। প্রথমেই বলবো, এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন, যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক, প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারামায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস, তেমনি আজও আছে। তো তোমার শাড়িটা আজকে হেভি লাগছে দেখতে। সত্যি, ওই আমি টিভিতে দেখছিলাম তো, এই দেখো, এই যে সবুজ, এই সবুজ কিন্তু প্রাণের উৎস, জানো তো? মানে সবুজ হচ্ছে আমাদের প্রকৃতির রং, হচ্ছে সবুজ, তাই তো? আজকে তুমি এমন কিছু বলো যাতে মানুষ এই সামনের শিবরাত্রিতে সে জীবনে যেন নতুন কিছু পায়, সবুজ হয়ে ওঠে, নতুন করে যাতে সেখানে প্ল্যান্টেশন হয়, নতুন করে গাছ জন্মায়। বলো শুনি। আগে বলি যে কুম্ভ রাশিতে তো আগে থাকতেই রাহু বসে আছে, তাই 6 ফেব্রুয়ারি সেই ঘরে গিয়ে শুক্র যাবে, গোচর করবে। আর ওই গোচর করার ফলে কিছু রাশির ভাগ্যের চাকা ঘুরে যাবে। কিরকম? সেটা হলো কোন রাশি? সেটা হলো মেষ রাশি, সেটা হলো বৃশ্চিক রাশি, সেটা হলো কুম্ভ রাশি। এইবার এই আমি বললাম বলে ঘুরে যাবে, কারণ তোমার সেই গ্রহটাও কিন্তু বারবার আমি প্রত্যেক দিনই বলি শুভ থাকতে হবে। গ্রহটা যদি দুর্বল থাকলে কিন্তু হবে না। আর শুক্র আমাদের কি দিয়ে থাকে? লাক্সারিয়াস জীবন, না চাইতেই সব কিছু পাওয়া, বৈভব, ঐশ্বর্য, প্রেম, দাম্পত্য সুখ, এগুলো সবটাই কিন্তু শুক্রের আন্ডারে। কাজেই সেই শুক্র যদি ভালো ফল দেয় তাহলে আপনার কোনোটারই অভাব হবে না। কাজেই মেষ রাশিতে এখন 7.5 চলছে প্রথম ভাগ, তথাপিও তাদের ক্ষেত্রেও কিন্তু নানা রকম সুবিধা তারা পাবে। আর্থিক সুবিধা পাবে, তাদের কর্মের সুবিধা পাবে, গাড়ি বাড়ির সুবিধা পাবে। তেমনি বৃশ্চিক রাশিও তাই। বৃশ্চিক রাশিতেও কিন্তু তারা গাড়ি বাড়ি করতে পারবে, প্রতিযোগিতামূলক পরীক্ষা দিলে সেখানে ভালো ফল পাবে। কেউ আছে সঙ্গে নিয়ে? একদম। চলো একজনের ফোন নিয়ে নি, তারপর আবার আমরা আলোচনায় যাব। আপনারা সঙ্গে থাকবেন। কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ আমি কাঁথি থেকে বলছি। কোথা থেকে? কাঁথি। হ্যাঁ বলুন, কার সম্পর্কে জানবেন?
আমার ছেলের সম্বন্ধে। আপনার ছেলের সম্পর্কে বলুন, ছেলের জন্ম তারিখ বলুন। ছেলের জন্ম তারিখ 15 জুলাই 15 জুলাই 15/7, হ্যাঁ, 1995। 1995। সময় টাইম রাত্রি 8:30। রাত্রি 8:30। 30 না 20? 30। 30। আচ্ছা, সময় জন্মস্থান স্থান জন্মস্থান তমলুক। তমলুক। ঠিক দিদির আছে। প্রোগ্রাম দেখা হয়? হ্যাঁ হ্যাঁ দেখি, কিন্তু লাগাতে পারি না তো কোনোদিন। না, লাগাতে হবে না। আমি বলছি যে আপনি কি করেন, এই আজকে তো আর লাগিয়েছেন, আজকে পেলেন কিনা? হ্যাঁ পেয়েছি। তাহলে চেষ্টা করলে পাওয়া যাবে, সেরম না। আচ্ছা, আমাকে বলুন, আপনি কি টিভিতে দেখছেন না ফোনে দেখছেন? না, আমি টিভিতে ফোনেই কথাটা শুনছি। না, প্রোগ্রামটা টিভিতে দেখছেন তো? হ্যাঁ হ্যাঁ ওকে। আচ্ছা, কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি জানেন আপনি? হ্যাঁ হ্যাঁ। তাহলে আর আমি যাচ্ছি না রাশি লগ্নে, এইবার আমি বলবো একটা একটা করে। হ্যাঁ, আপনি সঙ্গে থাকবেন। আচ্ছা। প্রথমত বলি, যেটা আমি হরোস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি, এ কিন্তু খুব একাকিত্বে ভোগে, খুব টেনশন, এখন ওর মারাত্মক টেনশন, অস্থিরতা কাজ করছে। ভুল না ঠিক? হ্যালো। হ্যাঁ, কি বলছেন? বলছি ওর এখন মারাত্মক টেনশন, অস্থিরতা, ডিপ্রেশন এগুলো হচ্ছে। ভুল না ঠিক? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এবং ও সায়েন্স নিয়ে পড়াশোনা করার ছক। ও কি নিয়ে পড়াশোনা করছে? হ্যাঁ, ফিজিক্স নিয়ে অনার্স ক্লাস করে কিন্তু হ্যাঁ। তাহলে টেনশনটা হচ্ছে কেন ওর মধ্যে? টেনশন বা এই হলো না এরকম ব্যাপারটা, এই মানে মানসিকতাটা আসছে কেন? কি হয়েছে? মানসিকতাটা ওইটাই, কোনটা? ক্যারিয়ার ঠিক হচ্ছে না। কি মানে হচ্ছে না? কর্মটা পাচ্ছে না। কর্ম পাচ্ছে না। কেন পাচ্ছে তুমি না? দেখো তো কর্মের জায়গাটা। কর্মপতি অতীব দুর্বল, জিরো পাওয়ারে। ও। ও খুব নার্ভাস, ও না একটু মানে সাহস নেই ওর মধ্যে। লোকে একটা কাজ করতে গেলে, এগোতে গেলে তো সাহস নেই। হ্যাঁ। এসপার কি ওসপার করবো, যা হয় হবে। হ্যাঁ, ঠিক। ওর মধ্যে কিন্তু সেটা কাজ করে না। ও বাড়িতে দম্বরম্ব দেখায়, বাড়িতে বাইরে ওর মতো ভালো ছেলে আর কোথাও নেই। আচ্ছা। ভুল না ঠিক বলুন তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হতে বাধ্য। অতএব আপনি ইমিডিয়েট ওর এই জায়গা ঠিক করুন, না হলে আপনাকে কিন্তু কর্ম নিয়ে ভুগতে হবে। কর্মপতি ভালো অবস্থায় নেই, অর্থকারক গ্রহ ভালো অবস্থায় নেই, ষষ্ঠপতি ভালো অবস্থায় নেই। ষষ্ঠ স্থান থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষা। আমরা যখন পরীক্ষা দেব, চাকরি করতে গেলেও ইন্টারভিউ দিতে হয়, সেটাও একটা পরীক্ষা। একদম। কাজেই সেই ইন্টারভিউটা যদি তার ভালো না হয় প্রতিযোগিতায়, তাহলে সে চাকরি পাবে কোথা মানে মন থেকে? থেকে সেই টেনশনটা ওর যাচ্ছে না কখনো। এই- যে ও ভাবছে মনে হয় আমি পরীক্ষা দিলে হয়তো ক্র্যাক করতে পারবো, হ্যাঁ, পাস হ্যাঁ, করতে পারবো, হ্যাঁ। বা রেজাল্ট ভালো হবে না, এরকম একটা ব্যাপার। অতএব আপনি ইমিডিয়েট এইগুলো নিয়ে বসে থাকবেন না। এইটা কি করলে ঠিক হবে? এটা কি কর্মকারক যে গ্রহ হ্যাঁ। তুমি যে ছকে বললে, ওটা ঠিক করলেই কি ওই ফলটা কর্মের পাবে? জায়গায় যে কর্ম করতে গেলে যা যা ভালো থাকার দরকার, সেটাকে ষষ্ঠপতি- পাওয়ারফুল করতে হবে। হ্যাঁ, ষষ্ঠপতি, অ্যাস্ট্রোলজিক্যালি। হ্যাঁ, ষষ্ঠপতি, দ্বিতীয়পতি, আবার কর্মপতি এবং একাদশপতি, আচ্ছা। এতগুলো জায়গা যদি ওকে ঠিক করে দেয়া যায়, আচ্ছা। তাহলে অতএব তখনই ও কিন্তু পাবে। এখন ও মারাত্মক ডিপ্রেশনে আছে। আচ্ছা, আপনি ওর ডিপ্রেশন থেকে বার করার ব্যবস্থা করুন। যদি মনে হয় যে দিদি ঠিকঠাক বলেছেন, উনি এই প্রেডিকশনটা ঠিক আছে, তাহলে আপনি নিচের নাম্বারে ফোন করুন। আপনার কি মনে হলো প্রেডিকশন শুনে? ঠিকঠাক বলেছেন উনি? ঠিকঠাক বলেছেন, কিন্তু চাকরি কি পাবে? হ্যাঁ, চাকরি তো অবশ্যই পাবে, কিন্তু তার জন্য কি করতে হবে? কর্মকারক গ্রহটাকে ঠিক করতে হবে। আপনি চোখ দেখিয়েছেন, ডাক্তারবাবু চশমাটা পরলেন না, আজকে- আগে বলবেন দেখতে পাবে, আগে চশমাটা পরুন, তারপরে দেখুন দেখতে দেখুন। পায় কি না পায়। আজকে 95, তো 95 থেকে 2005, 15, 25, মানে ওর বয়স হচ্ছে 30 বছর, 31 বছর রানিং, তাই তো? হ্যালো, হ্যালো। হ্যাঁ, বিয়ের তো বয়স হয়ে গেল। ওর বয়স কত? 31 বছর তো? হ্যাঁ, 30 থেকে 31 হবে। 30 থেকে 31 হবে। তাহলে আজকে যদি আপনি কর্মকারক গ্রহ না ঠিক করেন, একটা জিনিসকে প্রতিকার করলে, মাথায় রাখবেন, দেখুন সিটিভিএনে আপনি পুরো সত্যি কথাটা জানতে পারবেন। একটা গ্রহকে ঠিক করলে ওর তো চাকরিটা পেতে সময় লাগবে দিদি। আজকে আপনি রেমেডি নিলেন, আপনি কি মনে করেন যে কোনো জ্যোতিষের এই ক্ষমতা আছে যে এক সপ্তাহের মধ্যে চাকরি পেয়ে যাবে? হতে পারে সেটা হবে না, এক সপ্তাহের মধ্যে চাকরি পাবে না।
একটা রেমেডি কাজ করতে, ওর দেহের ভেতরে পরিবর্তন আনতে, ওর মানসিকতায় পরিবর্তন আনতে সময় লাগবে। সেই সময়টাকে দিতে হবে, সেই সময়টা দিয়ে ও চাকরির ইন্টারভিউ দেবে, তারপর একটা দুটো করে চাকরির ইন্টারভিউ ক্র্যাক করবে, তাই তো? কোনোটায় দেখা যাচ্ছে লিখিত পরীক্ষায় দিল, তারপরে ইন্টারভিউতে আটকালো, আবার তারপরের পরীক্ষা দেবে, ওর এই জায়গাটা তৈরি হয়ে গেল। এবারও চাকরি পেতে ধরুন আরো বছর দেড়েক সময় লাগলো, এবারও কিছু টাকা পয়সা জমাবে। ওর বিয়েটা কবে দেবেন? 50 বছর বয়সে? তাই বলছি বিয়েটা তাহলে? কবে হবে সেই আগে তো চাকরি দরকার। আরে ভাই চাকরি হলো না, বিয়েটা কবে হবে? না হলে তো আরে ওর বিয়ের জায়গাটাও তো ভালো নেই। বউয়ের কাছে প্রত্যেকদিন কথা শুনতে হবে, আপনার সেটা খারাপ লাগবে, মানে পাশে আর দেখতে। আজকালকার বউ বলে কথা, আগেকালের বউ নেই। একটা ব্লাউজ কিনতে গেলে 800 টাকা, 1000 টাকা, 800,000 টাকা, হ্যাঁ? সত্যিই তাই, আর সেখানে কি বিয়ে দেবে উনি? সত্যিই তাই। যে যার কর্মের অবস্থা ঠিক নেই, আর এবং ও বিয়ের জায়গাটাও খারাপ, কারণ বিবাহ কারক গ্রহ ওই ঘর খালি ঘর। বিয়ের ঘর যদি আমি বারবার রোজ বলি, বিয়ের ঘর খালি থাকলে বিয়ে হয় না। আগেও কর্মটা করুক, তারপরে বিয়ের কথা ভাববে। আগেও কাজটা পাক, আগে ভালো কাজ পাক, তারপর ওর বিয়ের জন্য আপনি দিদির সঙ্গে কথা বলবেন। যদি ও কাজ পায়, আপনি দিদির কাছে তারপরে আসবেন, বিয়ের জিনিস দিদি করে দেবে, এবং সেখানে দেখবেন ওর বিয়ের হয়ে যাচ্ছে। আগে চাকরিটা পাক, একসঙ্গে সব হয় না। না, মানুষের একটা ক্ষমতা আছে, তার আর্থিক একটা ব্যাপার আছে। আপনি আগে কর্মের জায়গাটা ঠিক করুন, ও চাকরি পেয়ে গেলে, ভালো চাকরি পেলে আপনি বিয়ের কথা নিয়ে চিন্তা করবেন, ঠিক আছে? এটা করবেন, আর কিচ্ছু না। নিচের নাম্বারে ফোন করবেন 7596853615। এই যে নিচে যে নাম্বার যাচ্ছে, যে বুকিং নাম্বার বলে লেখা দেখতে পাচ্ছেন স্ক্রিনের নিচে, এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি, এই যে এই নাম্বারটা, এখানে ফোন করুন, চেম্বারে আসুন, কথা বলুন, অথবা অনলাইনে ফোন করতে পারেন। আগে তো কর্মের জায়গাটা ঠিক হোক। চাকরি পাইনি, আপনি বিয়ে নিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে আপনার। সত্যিই তো তাই, ওর বয়সটা হয়ে গেল এবার। কিন্তু তাই বলে একটা ছেলেকে তো কেউ মেয়ে তো একটা বেকার ছেলের কাছে আসবে না। আমি একটা জিনিস মানি যে চাকরি পেলেও তার 5 বছর লাগে পয়সা জমাতে। হ্যাঁ, একটা বিয়ে এখন নানা করে দিতে গেলে 8 থেকে 10 লাখ টাকা খরচা আছে একটা বিয়ে দিতে আজকের দিনে দাঁড়িয়ে। বউটাকে তো খাওয়াতে হবে রে বাবা। আর হ্যাঁ, সে ঠিক আছে, না খরচা করলো, ও যদি হয়তো মন্দিরে গিয়ে কিছু বিয়ে করলো, ধরে নিলাম, কিন্তু তারপরে তো খরচাপাতি আছে রে বাবা। তারপর কি করবেন? তারপরে আইসজন বৈশজন কত রকম। এবার বউ যদি কাজ না করে, মানে সে যদি চাকরি না করে, সারা পৃথিবীতে কিছু কিছু জায়গা আছে, আমি এটা খুব দেখেছি, সারা পৃথিবীর মধ্যে খুব গুটি কতক জায়গা আছে যারা মনে করে যে বাজার দাম বাড়ছে না। সারা পৃথিবীতে গুটি কতক জায়গা আছে যারা মনে করে বাজার আজ থেকে 10 বছর আগে যা ছিল তাই আছে, বাজার দাম বাড়ছে না। এছাড়া সারা পৃথিবীর তো বাজার দাম বাড়ছে। তাহলে সেখানে চলবে কি করে সেখানে? তো যাই হোক, এই জায়গায় দাঁড়িয়ে আপনাকে ভাবতে হবে। পরের ফোনের দিকে আমরা যাই। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি কলকাতা থেকে বলছি, বন্যা দাস। বন্যা কলকাতা থেকে। বন্যা কার সম্পর্কে জানবেন আপনি? আমি নিজের সম্পর্কে জানতে চাই। নিজের সম্পর্কে? আপনি আপনার জন্ম তারিখ, সময় এগুলো জানেন তো? হ্যাঁ, বলুন তারিখটা। 9 অক্টোবর। 9 অক্টোবর, হ্যাঁ। 1991। 1991। টাইম বলুন। 11:55। 11:55 PM। 1999। 9 অক্টোবর 1991। হ্যাঁ 1991। হ্যাঁ। আচ্ছা, সময়টা? 11:55। সকাল? রাত্রি না? 23টা হবে। 11:55। কোথায় জন্ম? কলকাতাতে। কর্কট লগ্ন, তুলা রাশি জানা আছে আপনার? হ্যাঁ। ব্যাস, ঠিক আছে, লাইনে থাকুন আপনি। ঠিক এরও সেই সেম অবস্থা। এরও কর্মপতি ভালো নেই। হ্যাঁ, এ বরাবরই চাকরি করতে চায়, ছোটবেলা থেকেই এর ইচ্ছা যেভাবে হোক আমি একটা কর্ম করব। আচ্ছা। কিন্তু
এ মনের মতো চাকরি পাবে না, কর্মপতি ভালো অবস্থায় নেই, আচ্ছা। এই কর্মপতিকে পাওয়ারফুল করতে হবে, অথচ এর কিন্তু বেশ ভালো থাকা, ভালোভাবে চলা, এগুলোর প্রতি এর একটা আকর্ষণ আছে, কিন্তু এর সর্বক্ষেত্রে বাধা হওয়া কাজ, মানে দোরগোড়ায় এসেও আটকে থাকে। ভুল না ঠিক বলুন তো আগে? হ্যালো, একদম ঠিক। হ্যাঁ, হতেই হবে। মানে কি, অঙ্ক কথা বলে ওঠে ভাই। একদম। হ্যাঁ, প্রতিটি অঙ্ক এমন একটা জিনিস যেখানে কোনো আবেগ নেই। না, তোমাকে 2 আর 2 হ্যাঁ। আবেগে 5 হবে না, 2 আর 2 4ই হতে হবে। প্রায় কাজে কিছুতেই হতে চাইবে না, অথচ এ কিন্তু ভালো মানসিকতার মানুষ, সবাইকে নিয়ে ভালো থাকতে চায়, সবাইয়ের সঙ্গে ভালো মিলেমিশে থাকে, মাকে বেশি ভালোবাসে। এই তাই বলে বলবো না যে বাবাকে ভালোবাসে না, কিন্তু মাকে বেশি পছন্দ করে এবং অকারণে ঝুট ঝামেলায় জড়ায়, খুব স্ট্রেট কাট কথা বলে, সাদাকে সাদা, এই জন্য কালোকে অনেকের কালো কাছে বলে ফেলে। খারাপ হয়ে যায়। হ্যাঁ, ভুল না ঠিক বলুন? একদম একদম যা বলছেন একদম ঠিক। তাহলে এগুলো তো আপনি কিছুই বলেননি, এই ছক দেখে দেখুন কত কিছু বলা যায়। আপনি তো আজকে বুঝতে পারছেন। অনেকে আমাকে বলে, জানেন বন্যা, যে সিটিভিএনে তো ফোন করলাম পেলাম না, কি জানি আপনাদের লোক ফোন করে কিনা, ওই জন্য আমরা কেউ পাই না। আপনি তো আজকে, আমি আমার 10 কোটি লোককে বোঝানোর দরকার নেই, আজকে আপনি তো বুঝতে পারছেন যে আমরা কতটা ঠিক। আমরা সিটিভিএন দেখে, আমি যখন অনেক ছোট তখন থেকে আমার মা সিটিভিএন দেখা আমাকে অভ্যেস করিয়েছে। এখন আমি বড় হয়ে গেছি, আমার দিদি বড় হয়ে গেছে, বাট আমরা নিয়মিত সিটিভিএন এর দর্শক, মানে সকালের থেকে শুরু করে বিকেল অবধি আমরা সিটিভিএন এর বিভিন্ন প্রোগ্রাম দেখি। অভ্যেসটা এখনো মানে পরিবর্তন হয়নি আর কি। আমাদের কিন্তু রাত 11:30 অবধি প্রোগ্রাম হয়, দেখবেন। হ্যাঁ, রাত সেখানে। 11:30 অবধি দেখা হয় না, বাট বিকেল অবধি সমস্ত প্রোগ্রামই দেখার চেষ্টা যাই হোক, করি। ওকে ওকে ওকে, ঠিক আছে, তাহলে আচ্ছা, একদিন কেউ চলে এসেছিল আসুন। নাকি? হ্যাঁ? কেউ কি এসেছিল এর কাছে? কেউ এসেছিল কি দিদির কাছে? না আসলে আমার শুধু একটা বিষয় জানা, হ্যাঁ, বলুন। যে আমি চাকরিটার আশা ছেড়েই দিয়েছি, এখন আমি নিজে একটা ব্যবসা শুরু করেছি, হ্যাঁ। 5 বছর হলো। তো আপনি আমাকে একটু বলতে পারবেন ম্যাম, যদি আমি ব্যবসায় যেটাই আমি এগোতে চাইছি সেটাই কি আমি কোনো ফ্রুটফুল রেজাল্ট পাবো? ব্যবসা তো আপনার ভালো নেই, আমার খুব খারাপ লাগছে বলতে। হ্যাঁ, কারণ না আপনার যেটা বাস্তব সেটাই আমি, আপনি হ্যাঁ, বলুন। আমাকে শুনুন, আমার এখানে অনেকে আমাকে দেখিয়েছে, আমি বলেছি হবে না ভাই, আমি করে দিতে পারবো না, সোজা কথা। সে বিশ্বাস করেনি, ওই অমুক এ বলেছে হবে, ও বলেছে, আমি বলছি, যে বলেছে বলুক ভাই, আমি পারবো না। তারপরে সে ঘুরে ফিরে 10 বছর 8 বছর বাদে এসে বলেছিল, দিদি আপনার কথা তখন শুনিনি, আমার তো কিছুই হলো না। অতএব আপনার ব্যবসার না, তা এখন ব্যবসায়ও টাকা লস হবে। কি করবে? মানে দেখো, বন্যা ফোন করেছেন, যাই করুক, এখানে পরিষ্কার করে উনি কথা আমি বলছেন। পরিষ্কার করে বলছি, এবার কি মানে তুমি তো একটা তো রাস্তা, এর বিয়েও যদি আছে নাকি করতে নেই? যায়, বিয়েতেও বাধা, আমি সব বলে দিলাম। সবই তো আমি খারাপ শুনছি, ভালো না তো না, কি দেখো, আছে? ভালো থাকলে কেন বলবো না না ভাই? না, তা এই এইবার খারাপ থেকে এই বেরোনোর মেয়েটা কি তো জায়গা ভালো। আছে সেটা বলো। এর লেট ম্যারেজ, বাড়ির কাছেই বিয়ে হবে, পশ্চিম দিকে বিয়ে হবে, এটাও আমি বলে দিলাম। আচ্ছা। এর চাইতে একটু বয়স কবে বেশি ছেলের তাও- সাথে। হ্যাঁ, কি? তাও মোটামুটি বিয়ের কিরকম টাইমে হতে পারে? বিয়ে বলছি, এই ধরো 26-এর, শেষের দিকে, হ্যাঁ 26-এর শেষে বা 26-এর প্রথমের দিকেই হতে পারে, কিন্তু 26-এর তো এটাই প্রথম, হ্যাঁ 26-এর শেষে বলছি, শেষে বা 27-এর প্রথম। ইমিডিয়েট আপনার বিয়ের জায়গা আর কর্মের জায়গা ঠিক করুন, না হলে একটা মেয়ের 50 বছরে বিয়ে হয়ে তো কোনো লাভ নেই না। লাভ আছে কি? লাভ নেই। কাজেই শুনুন, আপনি পারলে এই জায়গাগুলোকে ঠিক করে নেন, এই নিয়ে বসে থেকে কোনো লাভ নেই। ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে, ঠিক আছে, আপনি মানে মনে ভেঙে পড়ার কিছু নেই, না না না, হয়তো সামান্য প্রতিকার করলেই হয়তো সেটা ঠিক হয়ে যাবে। দেখো, আমার হাত ভেঙেছে, আমাকে প্লাস্টার করতে হবে, তাই তো। প্লাস্টার করব, কদিন বাদে ভালো হবে, এই তো ব্যাপার। একদমই। চলো আমি চেম্বারগুলো বলে দিই, অবশ্যই মাথায় রাখবেন, এটা স্কিপ করবেন না, মিস করবেন না। কি সেটা হচ্ছে 6 তারিখ হচ্ছে কৃষ্ণনগর চেম্বার রয়েছে। 6 তারিখ মানে আজকে তো 4 তারিখ মনে হয়, 6 তারিখ হচ্ছে কৃষ্ণনগরে চেম্বার, মানে কাল বাদে পরশুদিন, হ্যাঁ। শুক্রবার কৃষ্ণনগরে দিদি যাচ্ছেন। কৃষ্ণনগরে আর অল্প কিছু বুকিং নেওয়া হবে, 4-5 জনের জলদি মতো, বুকিং করুন। ইমিডিয়েট বুক করে নেবেন কৃষ্ণনগরের চেম্বারে। 9 তারিখ হচ্ছে শেওড়াপুলির চেম্বার আছে, শেওড়াপুলির জন্য বুক করবেন। 12 তারিখ মালদা চেম্বার আছে, 13 তারিখ হচ্ছে বোলপুর। এই সমস্ত জায়গাতেই বুকিং আপনাকে আগামী কিছুদিনের মধ্যে করে নিতে হবে, যারা বিশেষ করে যারা কৃষ্ণনগরে করবেই, আচ্ছা। শিবরাত্রিতে যারা কাজ করতে শিবরাত্রিতে চাইছে, যারা কাজ করতে চাইছে, ঠিক। এই দিনটা একেবারেই মিস করা উচিত না। কারণ এই দিনটা হলো শিবরাত্রিকে, শিবেই তো দেবাদিদেব মহাদেবের নিঃসৃত বাণী। শিব হচ্ছে শক্তি, হ্যাঁ, শিব হচ্ছে শক্তি। শম্ভু, হ্যাঁ, শিব আর, হচ্ছে পরমাত্মা।
পার্বতী মাকে শুনিয়েছিলেন, সেই পার্বতী মা শুনে আবার ঋষি মুনিষীদের বলেছিলেন, সেই থেকে তন্ত্রের উৎপত্তি। অতএব এই দিন কিন্তু যে কোনো শত্রু দমন থেকে আরম্ভ করে যা কিছু পারিবারিক ঝামেলা, অবৈধ সম্পর্কের মধ্যে ছেলে মেয়েরা জড়িয়ে গেছে, বা কারুর স্বামী জড়িয়ে গেছে, বা স্ত্রী জড়িয়ে গেছে, এইগুলো ঠিক করার জন্য পড়াশোনা বলুন, হ্যাঁ, এই সময় যদি পড়াশোনাটাও ঠিক করে নেন, যারা আগামী দিনে ভালো পরীক্ষার রেজাল্ট পেতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বলা হয়। এবার কেউ যদি শুনবে, না হয় না শুনবে, সেটা তাদের ব্যাপার। একদম। চলো আরেকজন ফোনে রয়েছেন, নিয়ে নি। কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ নমস্কার দিদিকে, নমস্কার। আমি নমস্কার। হ্যাঁ, আপনাকে হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? আমি উলুবেড়িয়া থেকে বলছি। হ্যাঁ বলুন। উলুবেড়িয়া থেকে, আচ্ছা বলুন। উলুবেড়িয়া থেকে তাপস ঠাকুর। আচ্ছা ঠিক আছে, জন্ম তারিখ বলুন। 1972 সালে 28 ডিসেম্বর। 28 ডিসেম্বর 1972 সাল। টাইম? 28 ডিসেম্বর বৈকাল 5:45। 1972। হ্যাঁ 1972 বাবা। সাল। আর 2-3 দিন ওয়েট করতে পারলেন না? তাহলে তো 1973-এ জন্ম। হ্যাঁ। যাই হোক, আর সময়টা? সময় হচ্ছে 5:45 বিকেল বেলা। আর জন্মস্থান কি উলুবেড়িয়া? উলুবেড়িয়া। আচ্ছা। মিথুন লগ্ন, কন্যা রাশি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি লাইনে থাকুন, চট জলদি বলে দেবো। এইবার বলি ওনাকে আমি, ওনার ছকে রয়েছে, উনি কিন্তু সব কাজে মানে ডিসিশন নিতে পারে না চট জলদি। কখনো ভাবে এইটা করব, কখনো ভাবে ওইটা করব, দুটো মন কাজ করে। দ্বিতীয় নম্বর কথা, এর কিন্তু সপ্তমপতি খুব খারাপ, এর কিন্তু এ কেমনরুম যোগে আক্রান্ত, এ ঋণের মধ্যে পড়ে যাবে, এর মানসিক টেনশন, অস্থিরতা প্রচণ্ডভাবে, একাকিত্ব, এবং ব্যবসা করলে সেই ব্যবসায় লস। আমি যা বলছি ভুল না ঠিক আগে বলবেন? একদম 100% সত্যি। 100% ঠিক? হ্যাঁ হ্যাঁ। তাহলে বলুন। তাহলে যদি ঠিক হয় তাহলে জ্যোতিষকে মানতে শুরু করুন, অন্ধের মতো চোখ বুজে। যেটা সত্যি সেটা সত্যি বলবো। একদম তাই। হ্যাঁ। অতএব আপনার শরীর স্বাস্থ্যও কিন্তু ভালো যায় না, পা থেকে কোমরের মধ্যে কোথাও না কোথাও একটা ব্যথা থাকবে আপনার। হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ। এই দেখেছো? আপনি ঠিক করতে চান? ব্যবসার কন্ডিশন কি আপনি ঠিক করতে চান এখন? আমার আরেকটু একটু আর্থিক সংকট হয়ে যাচ্ছে। আর্থিক সংকট হয়ে যাচ্ছে, তার জন্য সংকটে পড়ে ঋণের মধ্যে বোঝা। তার জন্য অল্প অর্থ খরচা করতে হবে। অর্থ খরচা না করলে আর্থিক সংকট থেকে আপনি বেরোবেন কি করে? হ্যাঁ, আমি কি দিদির কাছে গেলে হবে? ইয়েস, দিদির কাছে যাবেন এবং খানিকটা অর্থ খরচা করলে আপনার সেই গ্রহের প্রতিকার হবে এবং তারপর আপনি নিজের আবার ছন্দে ফিরে আসতে পারবেন। আপনি দেরি করে মাথায় লাভ হবে না। ধরে নিন আমার চালটা ফুটো হয়ে গেছে, আমি প্রত্যেকদিন ভাবছি জল পড়ছে, কি করে ঠিক করা যায়? কি করতে হবে? সামান্য অর্থ খরচা করতে হবে, চালটা টিনটা পুডিং করে দিলেই হয়ে যাবে। অথবা ওই দেখো উনি আবার বেশি সস্তায় চলে গেল, এমসিল কিনে পুডিং করে দিল। হয় আমি চাল বদলাবো, নয় আমি ফুটো সারাবো, তাই তো? দুটো রাস্তা, দুটোতেই খরচা আছে। তুমি যেমন করবে তার তেমন সামর্থ্য অনুযায়ী করবে। চলো আজকে এখানে শেষ করি, হাতে আর একদম সময় নেই আমাদের। আবার দেখা হচ্ছে তোমার আজকে বুধবার, শনিবার হচ্ছে দুপুরবেলায় 1:35। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।